সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআরটি বাইকারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি গাবড়াখালী গারো পাহাড়, সেইখানে যাচ্ছি। এটা ময়মনসিংহ বর্ডারে, অনেকটাই সুন্দর জায়গা। তবে এদিকে আসলে হয়তোবা আপনারা অনেকটাই উপভোগ করতে পারবেন সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর জায়গা। রাস্তা অনেক সুন্দর। এদিকের পরিবেশটা অনেক শান্ত এবং এদিকের আমরা প্রায় মনে হয় কাছাকাছি চলে আসছি। এদিকে যেহেতু আমরা ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি, এদিকে আমরা কাছাকাছি হয়তোবা চলে আসছি মনে হয়। এদিকে যেহেতু পাহাড় দেখা যাচ্ছে এবং সুন্দর পাহাড়ের টিলায় বাড়ি ঘর, পাহাড়ের চিপা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। হয়তোবা আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। দেখেন পরিবেশটা কত সুন্দর। এদিকে এটা পড়ছে, আপনাদেরকে বলে যাই, ময়মনসিংহ বর্ডার সাইড পড়ছে। এটা এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের রাস্তায় আসলে তারাকান্দা এসে নামবেন। তারাকান্দা থেকে আপনারা হাতের ডান দিকে যে রাস্তা গেছে এটা দেয়া একদম সোজা দুবাউরা থেকে চলে আসবেন মুন্সিরহাট থেকে সোজা উত্তরে চলে আসবেন। আসলেই আপনারা এইখানে দেখতে পাবেন। সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আমরা ইতিমধ্যেই চলে আসছি গাবড়াখালী গারো পাহাড়। এখানে দেখা যাচ্ছে সামনে টিকিট কাউন্টার। হয়তোবা টিকিট কাটতে হবে, দেখি টিকিটটা কেটে নেই, প্রবেশ করতে হবে টিকিট কেটে। দেখা যাক, আমরা চলে আসছি, টিকিটটা কাটি। টিকিটের মূল্যটা অনেকটাই কম, দুজন মানুষের জন্য 40 টাকা আর বাইকের জন্য হলো 10 টাকা, এই হলো 50 টাকা। আমরা মূলত দুজন লোক এই জায়গায় আসছি ঘুরতে। এখন আমরা সামনের দিকে এগোবো। যাই, এখানে তো অনেক লোকই আসে দেখা যাচ্ছে। সামনে গেটে আমরা ঢুকবো এখন। চাচা বসে আছে, চাচার কাছে টিকিটটা দিতে হবে। চাচা টিকিটটা রেখে দিবে, তারপর আমাদের যেতে হবে। মোটর সাইকেলটা পার্কিং করে রাখবো পার্কিং এরিয়ায়। সামনে এই পার্কিং এরিয়া দেখা যাচ্ছে, অনেক লোক চলে যাচ্ছে। এখানে পার্কিং এরিয়া, মোটর সাইকেল দেখছেন। চাচার কাছে মোটর সাইকেলের টিকিটটা দিতে হবে, দেওয়ার পরে আমরা পার্কিং করব। পার্কিংটা করে নেই। অনেক সুন্দর জায়গা, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। পার্কিং সাইডটা পার্কিং করে নিলাম। পার্কিংটা এখনই, এটা আবার কোন কুইন হুজুরের সাথে নিয়ে আসছে। আমরা এখন চলে যাব সামনের দিকে, দেখা যায়।
করার জন্য রেস্টুরেন্ট আছে এখানে। অনেকটাই সুন্দর জায়গা, পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর পরিবেশ। এখানে আসলে বুঝতে পারবেন আপনারা, দেখা যাবে কতটুকু মনোমুগ্ধকর পরিবেশ। খুব শান্তশিষ্ট, নির্মল, সবুজে ঘেরা। সামনে ইন্ডিয়া, একদম বর্ডার সাইড। এইখান থেকে 200 মিটার সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের যে বেড়াটা। এখান দিয়ে সুন্দর একটা সেতু। জীবনে ঘুরতে হবে, ঘুরলে অনেক কিছু দেখতে পারবেন, না ঘুরলে কিছু দেখতে পারবেন না। সামনে পাহাড় দেখা যায় ছোট, কিন্তু আমরা পাহাড়ের দিকে উঠবো। সুন্দর কর্তৃপক্ষ সিঁড়ি দিয়ে রাখছে পাহাড়ে ওঠার জন্য, তবে সাবধানে উঠতে হবে পাহাড়ে। আমরা এখন পাহাড়ের দিকে উঠতেছি, দেখা যাক কতক্ষণ ওঠা যায়। দেখা যায় ছোট, কিন্তু উঠতে গেলে অনেকটাই কষ্ট হয়। এখন সিঁড়ি দিয়ে উঠতেছি। সামনে উপরে দেখা যাচ্ছে রেস্ট হাউস। পাহাড় দিয়ে উঠে ওইখানে হয়তোবা রেস্ট নেওয়ার জন্য কর্তৃপক্ষ বানিয়ে রাখছে। একজন মহিলা বসে আছে, রেস্ট নিতেছে। আমরা এরপরে আরো উপরের দিকে উঠবো। এইখানে মূলত হচ্ছে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এই গাছগুলা হচ্ছে শাল গাছ, মানে গজারি গাছ, শালবন। শালবনের ভিতরে এই পাহাড়গুলা অনেকটাই উঁচু, কিন্তু দেখতে পাবেন যে অনেকটা মানে ছোট, কিন্তু উঠতে গেলে বোঝা যায় যে কতটুকু কষ্ট হয়। প্রচন্ড গরমের ভিতরে উঠতেছি। এখন প্রায় পাহাড়ের অর্ধেক উঠতে পারি না এখন পর্যন্ত। খুব সুন্দর জায়গা, সবুজে ঘেরা পরিবেশ। কতটুকু করে উঠছি, অনেক, একদম খারাপ পাহাড়, মানে উঠাটা অনেকটা ট্রাফ হয়ে যাচ্ছে। এখানে পাথরের কুচিগুলা, এগুলাতে পাটা স্লিপ কাটলে হয়তোবা একটু দুর্ঘটনা ঘটতে পারে, সাবধানে উঠতে হবে। সামনে দেখা যাচ্ছে একটা রেস্ট হাউস, অনেক সুন্দর। পাহাড়ে ওঠার পরে এখানে রেস্ট নিতে পারবেন। আমরা চলে আসছি পাহাড়ের চূড়ায়, এখানে বসে একটু রেস্ট নেব। এরপরে যাব আমরা দ্বিতীয় আরেকটা পাহাড়ে। অনেকেই ফটোশুট করতেছে। এখানে একটা জিনিস ভালো লাগছে যে পাহাড়ে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে অনেক সুন্দর করে কর্তৃপক্ষ সিঁড়ি ব্যবহার করছে, যাতে মানুষ সুন্দরভাবে উঠতে পারে, কোনো দুর্ঘটনা না ঘটে। অনেক লোক আসছে বেড়াতে। অনেক কষ্ট হচ্ছে সামনের লোকের, বুঝতে পারতেছি। আমাদেরই অনেক কষ্ট হচ্ছে যে সিঁড়ি বেয়ে ওঠা, অনেকটাই উঁচু, তো উঁচুর কারণে ওঠা অনেক কষ্ট হয়ে যায়।
দেখেন কতটুকু উপরে উঠছে, ক্যামেরায় ধরা যায়। আমরা আরেকটা পাহাড়ের দিকে যাচ্ছি, সামনে দেখা যাচ্ছে আরেকটা রেস্ট হাউস। পাহাড়ের চূড়ায় অনেকটা সুন্দর রেস্ট হাউস করে রাখছে কর্তৃপক্ষ। এদিকে এইখান থেকে ইন্ডিয়ার সাইডটা অনেকটাই দেখা যায়, একদম বর্ডার সাইড। আমরা এখন পাহাড় থেকে নেমে চলে আসতেছি আরেকটা সিঁড়ি দিয়ে। প্রত্যেকটা পাহাড়ে ওঠার জন্য কর্তৃপক্ষ অনেক সুন্দর করে লোহার সিঁড়ি বানিয়ে রাখছে। তো আসলে অনেকটা মজা পাবেন, অনেক সুন্দর জায়গা ঘোরাফেরার জন্য। তবে একটা কথা না বললে নাই, এইখানে আসলে খাবারের দামটা একটু বেশি লাগবে, খাবারের দামটা অনেকটাই বেশি। আমরা করছি এখন, খুব সাবধানে নামতেছি। অনেক লোক আসতেছে এখানে। যদি এখানে আসেন, আসলে অবশ্যই অনেকটা মজা পাবেন। সামনে ইন্ডিয়ার বর্ডার সাইড দেখতে পাচ্ছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।